ভক্তিমতী মা এবং বোনেরা, এতক্ষণে পৌর আদিবাসী সবল করলেন মহিলা চরিত্র সমিতির পক্ষ থেকে আমরা যে পালা উপস্থাপন করিয়া দেখাবো, এই পালা সম্পূর্ণ বিষ্ণু পুরাণ থেকে নেওয়া। তাই পালার নাম রাখা হয়েছে ভগবান বিষ্ণুদেবের নৃসিংহ অবতার রূপ নিয়ে দানব সম্রাট হিরণ্যকশিপু নিধন। দানব সম্রাট হিরণ্যকশিপু ছিল এক ভয়ানক দানব সম্রাট, যার ভাইকে ভগবান বিষ্ণুদেব যখন হত্যা করলেন তখন বিষ্ণুদেবের উপর প্রচন্ড রেগে যান এবং বিষ্ণুদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ব্রহ্মদেবের কঠোর তপস্যা শুরু করেন। ব্রহ্মদেবের কঠোর তপস্যা শুরু করে ব্রহ্মদেবের কাছ থেকে এই বর ছিনিয়ে নেন যে ত্রিভুবনে জলে স্থলে আগুনে কেউ তাকে হত্যা করতে পারবে না। আর সেই বলে বলশালী হয়ে দানব সম্রাট হিরণ্যকশিপু ধীরে ধীরে আগমন করিতেছে। ব্রহ্মার বলে বলিয়ান আরে হিরণ্যকশিপুর ভূমিকায় নাচ করে দেখাবেন। এ হলো পৌর আদিবাসী সবল করলেন মহিলা আচ্ছাদিত নর্তকী, তেমনি সবরের অন্যতম ছায়া সঙ্গীত সহশিল্পী কুমারী গোলাপী সবল।
ব্রহ্মার বলে বলিয়া কিন্তু আমার প্রেয়সী আমার প্রিয়া আমার স্ত্রী কয়াধু আমি আমার সুসংবাদ জানি দেব। কোথায় কোথায় আমার প্রেয়সী আমার প্রিয়া কয়াধু প্রিয়া চারিদিকে দানব সম্রাট হিরণ্যকশিপুর অনুপস্থিতিতে তার স্ত্রী কয়াধু মনের আনন্দে ভগবান আরাধনা করতে করতে সখীদের সঙ্গে নিয়ে আগমন করছে। আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি আর তুমি অন্তঃপুরে একা কি করছো? কোনো বিশেষ সংবাদ কি বুঝি? আছে আছে কয়াধু আছে, জানো কয়াধু ব্রহ্মদেবের বলে আমি বীর, এই সুসংবাদ দিতেই তুমি তোমার কাছে ছুটিয়ে আছি আছি কয়াধু। স্বামী কয়াধু বলো প্রাণনা, এতদিন পর আমি তোমার কাছে এসেছি, এত দূরে আমার কাছে এসো, আমায় ধরা দাও, আমার পথে এসো। স্বামী
এতদিন পর আমি তোমার কাছে এসেছি, আমাকে আমাকে একটা মিষ্টি প্রেমের গান শোনাবে না? কোনদিন তোমার কণ্ঠে আমি গান শুনিনি। তাই হোক, আমি প্রেমের গান গাইছি, তুমি শোনো, তুমি শোনো, তুমি শোনো। আমাদের হৃদয়ের প্রেমের আবেগ যেন আরো বাড়িয়ে তুলছে। এই সুন্দর সকাল বেলাতে তোমার ছোঁয়াতে আমার হৃদয়েও যে প্রেমের পিপাসা জাগছে। আমাকে একটু মিষ্টি প্রেমের গান শোনাও। কোনদিন তোমার কণ্ঠে আমি গান শুনিনি। তাই হোক প্রিয়া, তাই হোক, আমি মিষ্টি প্রেমের গান গাইছি, তুমি শোনো, তুমি শোনো, তুমি শোনো। এগো তুমি আর আমি বেশি সময় নষ্ট করবো না।
এক্ষুনি আমার প্রজাদের জানিয়ে দেবো কেউ যাতে ঘুরে হরিনাম বা বিষ্ণু উচ্চারণ না করে, আর যদি কেউ করে তাকে আমি মৃত্যুদণ্ডে দণ্ডিত করবো। আমি আসি গয়া, আমি আসি প্রিয়া। আমি মহাবিপদে পড়িয়া গেলাম, ভগবানের বিপদ থেকে আমি উদ্ধার করার দূর করুন কণ্ঠা শুনিয়া ভগবান বিষ্ণুদেব নারদকে পাঠাইতেছে তার কারণ জানতে। নারায়ণ নারায়ণ তুমি কান্না করছো কেন? তোমার দুঃখের কথা আমায় খুলে বলো। দীর্ঘদিন পর আমার স্বামী আমার সংস্পর্শে আসিয়েছিলেন, তার সাথে আমি যদি মা হয়ে যাই তাহলে আমি মা বিপদে। তুমি মা হতে পারো জন্য তোমার দুঃখ? না না কয়াধু, তুমি কি জানো কয়াধু, প্রত্যেক বিবাহিতা নারীর জীবনের সন্তান লাভ এ তো পরম সৌভাগ্যের কথা। তুমি কি জানো কয়াধু, যখন বিবাহিতা নিঃসন্তান নারীরা যখন গুরুজনদের প্রণাম করে তখন গুরুজনরা কি বলে আশীর্বাদ করে জানো? বলে যাও তোমার কোল পূর্ণ করে সন্তান আসো, তুমি পুত্রের মা হো, তুমি সন্তানের মা হো। সেই সন্তান সম্ভাবনাকে নিজের দুঃখ কষ্ট বলবে তুমি কান্না করছো না। এত আনন্দের সংবাদ, এত খুশির সংবাদ হওয়া উচিত। আমি একজন নারী, নারী হয়ে কেমন করে নারীর মতো জানবো না, কিন্তু আপনি তো জানেন প্রভু আমার স্বামী হল অত্যাচারী দুরাচারী অসৎ সম্রাট। আমি চাই না, আমি চাই না আমার সন্তান আমার স্বামীর মতো। তাহলে তুমি কি চাও? আমি চাই আমার সন্তান যেন হরিভক্ত বিষ্ণু ভক্ত ধার্মিক হয়ে প্রভু। হ্যাঁ, আমার সন্তান যেন হরিভক্ত, আমার সন্তানকে হরিভক্ত করে তুলবেন। বেশ, তাই হোক প্রভু, আমি তোমাকে আশীর্বাদ করি। প্রথমে তোমার পুত্র সন্তান হবে আর তার নাম রাখলাম আমি প্রহ্লাদ। আর সেই প্রহ্লাদকে গোপনে গোপনে আমি এমন হরিভক্ত বিষ্ণু ভক্ত করে তুলবো যে বড় হয়েছে ত্রিভুবনে পরিচিতি লাভ করবে ভক্ত প্রহ্লাদ রূপে। যাও, আমি কথা দিলাম, কথা দিলাম। তাই যেন হয় প্রভু, তাই যেন হয়, তাই যেন হয়, তাই যেন হয়। তাই নারদের কাছে আসতে কয়াধু আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করিতে করিতে করিতেছেন গমন। সমাচার পাঠাচ্ছেন কেউ যাতে ভুলে হরিনাম বা বিষ্ণু উচ্চারণ না করে, আর যদি কেউ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর তারই সংবাদ দিতে ধুলি হাতে ধুলিরা আগমন করে দিয়েছেন। দাঁড়াও একটু কানটা দিতে এই ধুলিদারের ভূমিকায় নাচ করে দেখাবেন সুমি সবর।
দিকে বিটি ছেলে গেলে আগে যারা খবরটা বলি। বলি শুনো গো কাকি জেঠিম আমির পিছি যে যা সম্পর্কে আছো বলি গোটা রাজ্য না দেখি কি সকাল সকাল ঘুম আসছে নাকি আর মরুর ছেলে গেলে আমার থেকে ভাজে ভাজে মুচু খাইছে মায়। বলি হ্যাঁ গো বাচ্চারা তোরাকে চুপে চুপে একটা কথা বলবো রাগাবে নাই তো? বলি হ্যাঁ গো তোরা নিজের স্বামীর নাম শ্বশুরের নাম ভাসুরের নাম মুখে নিও? আমি জানি যদি কারো স্বামীর নাম হলো হরিয়া মানে হরিপদ তো গায়ে যখন হরিনাম জুড়বে তখন নিজের বহিনকে হরিনাম শোনার জন্য কেমন করে ফোনটি করবে বললেন না? বলবে কি হলো এলো মঙ্গলবার বলবে না যে হরিনাম জুড়াবে বলবে কীর্তন জুড়াবে যে হরি নিজের বরের নাম হয়। বলেছিল গো বাচ্চারা এই রাজার রাজত্বে স্বামীর নাম শ্বশুরের নাম ভাসুরের নাম তো 14 গোষ্ঠীর নাম লিয়ে এটা কোনো দোষের লয়, শুধু ওই হরিনাম তো বলিয়া চলবে না। আর যদি কেউ লিবে তাহলে একেবারে সর করলেন। এবারে টুকু মেয়েটা ছেলেগুলাকে খবর পড়ি বলি শুনো কাকা যে মামা পিসা যে যা সম্পর্কে আছো বলি গায়ে 729 জন বেটা ছেলে 703 আছে বিটি ছেলে মানে 26টা বেটা ছেলে কম আছে বিটি ছেলে তবু বিটি ছেলে এগুলাকে খবরটা আগে দিলি বলে রাগালে নাকি? কোনো কারণ নাই কেননা আমাদের দেশের যে 1 নম্বর নাগরিকটা বটে না যে রাষ্ট্রপতি সেটা বটে বটে তো আর অর্থমন্ত্রীরাও বটে একটা ব্যক্তি। আরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম কি বটে বললেন না? একটা বিটি ছেলেই বটে। আর বলেন পুরুলিয়া জেলার সভাধিপতিটা ওঠে না আর এই গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানটা ওঠে না। আর এই যে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী উড়ান দিল আমাদের সেনালার যে কর্নেল গুলা দুটা বিটি ছিল ওগুলা ওঠে বিটি ছিল। আর এখানে শোনা হচ্ছে কানের মরণ সেই জন্য দাদা ইংরেজি একটা কথা আছে অলওয়েজ লেডিস ফার্স্ট। তাই বলছি না করিও হরিনাম উচ্চারণ। উচ্চারণ না করে আর যদি কেউ করে তার মৃত্যুদণ্ড হবে। কিন্তু এদিকে হয়েছে নাকি সেই রাজরানী গয়াধর পুত্র সন্তানের জন্ম নেই যার নাম রাখা হয়েছে প্রহ্লাদ। আর সেই প্রহ্লাদকে নারদ গোপনে গোপনে এমন হরিভক্ত বিষ্ণু ভক্ত করে তুলেছেন যে রাজার আদেশ অমান্য করে প্রহ্লাদ নিজের সঙ্গী সাথীকে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে চলেছেন নগর পরিক্রমায়।
हरि नाम करता है बे ये कली युग है भाई, इस जमाने में हरि नाम नहीं चलेगा। क्या चलेगा? इस जमाने में चलेगा बुतुल बुतुल बुतुल, क्योंकि जन्म लेने के बाद बच्चों के लिए चाहिए दूध का बुतुल, और मरने से पहले हॉस्पिटल के अंदर सीधा घुसा देंगे सिलाई का बुतुल। और बीच बीच में चाहे मेला हो चाहे बिहागर हो तो मोड़ा पोड़ाते जब श्मशान घाट सेखानेও सारा बोतल छड़े हाय जाए। दाड़ा बाप तू ढक के दिए दाड़ा साला ये प्योर चुल्लू है मायरी। अब कौन साला मेरे तरफ बीच मोड़ के बैठा हारमोनियम वाले किस है गया वे আমরা মদ খাই না। সারা তোরা কি খাইবে? তোদের বেলায় হুইস্কি, অফিসার চয়েস, নীল, বিয়ার, ম্যাকডুয়েল, আর আমরা সারা আদিবাসী সবর খাইয়া আমাদের বেলায় মহুল আর চুল্লু। खोलबो ना करने के लुकाली पे है गो ये लोग ता बाग टाकार বসে বললো চিনা চিনা লাগছে দেখো না তোদের তোরা ঢুকিয়ে দিছে লয় আয় সারা পেটি ছিল তোরা ঢুকেছি কমিটি থেকে গায় আয় রে কাকা কাকা পাঞ্জাবি তোর দেখি কোন কাম কি আমার পিছে আমার ভাই আছে। ও তোর ময়ের পিছে আমার বড় চলো बोले राम 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 हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंदे। ये क्या देख रहा हूँ मैं? इन लोगों के साथ साला लड़की भी है और लड़कियों के होठों पे लिपस्टिक भी लगा हुआ है मायरी। ओ लंद पट्टी वाली तेरी नाम को बता, ओ भगवत साड़ी वाली तेरी नाम को बता। प्रभु प्रभु आय रुकिए खुदारा दारा टुकड़न नमस्ते कुटी लन ठीक है মাতাল কে যাবে কি করছার গোষ্ঠী লো পড়ে না। প্রভু এই সারাসারিটা হল নাম করছে, এটাকে চামকায় পিঠে চাম তুলে দেন। আমি শরীর রাজা রাজা সমাজ করে হল নাম সংকীর্তন করিস, সব কটার মৃত্যু দণ্ড হবে। তার আগে চামকে তোদের পিঠে ছাল তুলে দেবো আমরা।
শুনিয়া তার মৃত্যুদণ্ড নিশ্চিত জেনে তার মাথা জোরে বয়া ধরে বেচারে কাঁদতে কাঁদতে আগমন করছেন। সংবাদ পেলাম আমার পুত্র হরিনাম সংকীর্তন করছে। এটা যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই তোমার আশ্রমে আমার পুত্র হরিভক্ত হয়ে গেছে। আমাকে যা ক্ষতি করুন, আমাকে কেটে তো পুরোটা পুরো করে দিন, কিন্তু আমার পুত্রকে ছেড়ে দিন। হরিনাম উচ্চারণ করবে। আমরা ধরে এনেছি প্রহ্লাদ হরিনাম সংকীর্তন করছিল। এত বড় দুঃসাহস, আমার সাম্রাজ্যের ভিতরে হরিনাম উচ্চারণ করবি, তোকে আমি মৃত্যুদণ্ড। যাও প্রহরীগণ, একে হিংস্র বাঘ আর ভাল্লুকের মুখের সামনে ফেলে দাও। এর নরম মাংস ছিঁড়ে ছিঁড়ে কেটে হত্যা করবে, হত্যা করবে, হত্যা করবে। নরম মাংস ছিঁড়ে ছিঁড়ে হত্যা করে চোখে আমার সাম্রাজ্যের ভিতরে হরিনাম উচ্চারণ। কোথা থেকে ভেসে আসছে হরিনাম? আমার সাম্রাজ্যের ভিতরে হরিনাম উচ্চারণ করবে। কোথা থেকে ভেসে আসছে? তুই এখনো জীবিত আছিস? হিংস্র যন্ত্র তোকে ছিঁড়ে ছিঁড়ে কে হত্যা করেনি? তুই বেঁচে আছিস কিভাবে? আমি তো মনের আনন্দে একদমই হরিনাম জপ করছি। আমি তো কিছুই জানি না পিতাশ্রী, আমি তো কিচ্ছু জানি না। কি বলিস তুই? হরিনাম জপ করবি আমার সাম্রাজ্যের ভিতরে? আমার বলা সত্য তোকে আমি কিছুতেই ক্ষমা করবো না। আমি তোর জন্মদাতা পিতা, তোর কাছে কে আগে? এই জন্মদাতা পিতা না হরি? আমি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমানন্দ পিতরে প্রতিমা পুণ্য প্রিয়ম সর্বদেবতা। পিতা আমার জ্ঞান, পিতা আমার জ্ঞান, পিতা আমার সব 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 সব।
আমায় দেখা, আমি নিজের হাতে তোর হরিকে হত্যা করবো। দেখা আমায় দেখা। এই ত্রিভুবনে যেখানে স্মরণ করবেন সব জায়গায় আমার হরি আছে, আপনি পরীক্ষা করে দেখুন না। তাহলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই স্তম্ভের ভিতরে তোর হরি আছে, বল বল বল, এই স্তম্ভের ভিতরে তোর হরি আছে? এখানেও আছে, আপনি পরীক্ষা করে দেখুন না পিতাজি, এখানেও আমার হরি আছে। যদি হয় তাহলে রাত্রি মেরে পড়ে দেবো। যেহেতু ব্রহ্মদেবের দেওয়া বরদান ছিল হিরণ্যকশিপুর উপরে, এই ত্রিভুবনে জলে স্থলে অন্তরিক্ষে আগুনে কেউ তাকে হত্যা করতে পারবে না, কিন্তু বিষ্ণুদেব এমন অবতারে অবতীর্ণ হলেন যে হিরণ্যকশিপুর কাছে সেটা ছিল কল্পনাতীত। নৃসিংহ অবতার রূপে অবতীর্ণ হয়ে কোলের উপরে তুলে নখ দিয়ে মুখ চিরে হত্যা করলেন। হিরণ্যকশিপুর মৃত্যু হলো, নিধন হলো, নিধন হলো। আপনি এমন সময়ে উপস্থিত হইলেন যখন আমি আমার পুত্রকে আমার পিতাকে জীবিত করে দিন না, ওকে আমার কাছে এসো প্রহ্লাদ, শোনো প্রহ্লাদ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই যুগে যুগে ভূভারতে মর্তধামে যখন এই সাধুনাম বিনষ্ট হবে, অন্যায় অবিচার মাথা যারা দেবে, আমি অবতার রূপে জন্মগ্রহণ করিয়া সাধুনামকে রক্ষা করব, অন্যায় অবিচারকে ধ্বংস করে ধর্ম প্রতিষ্ঠা করব, এটাই আমার বিশেষত্ব। আর এই জন্যই আমি রক্ষা করব। তাই তোমার পিতার মৃত্যু সেই বিধির বিধান মেনে হয়েছে প্রহ্লাদ। এসো আমার কাছে এসো প্রহ্লাদ, যাও প্রহ্লাদ, আমার পরম ভক্ত হওয়ার জন্য আজ হইতে ত্রিভুবনে তুমি পরিচিত লাভ করিবে ভক্ত প্রহ্লাদ রূপে। আর এই সাম্রাজ্যে রাজা অধিষ্ঠিত হইল আজ হইতে নামালক ভক্ত প্রহ্লাদ। তারা আপনারা জয় ধরে দিন, জয় মহারাজা ভক্ত প্রহ্লাদের জয়। দর্শক মন্ডলী, আমাদের মা এবং বোনেরা, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যেভাবে গোটা রাত এই যে দর্শক হিসেবে আমাদের সহযোগিতা করেছেন, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থাকবেন, ভালোতে থাকবেন। শুভ সকাল, গুড মর্নিং, শুভ সকাল, শুভ সকাল। बाबू को एंडे रिमोट का बालांचे